সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতে দেখব সুরবিহারের সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর থাকছে নাটক শিখণ্ডী কথা, আরও রয়েছে আবৃত্তি সংগঠন বাংলা আমারের অনুষ্ঠান, পাশাপাশি থাকছে মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান, এরপর রয়েছে নাটক সোনাই মাধব, সবশেষে দেখব একটি চিত্রকর্ম প্রদর্শনী। প্রতিষ্ঠার 2 দশক পূর্ণ করল দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট। এ উপলক্ষে বর্ণাঢ্য বর্ষা বন্দনা উৎসবের আয়োজন করা হয়। সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট 2 দশকে পদার্পণ উপলক্ষে বর্ষাকে উদযাপন করতে শুক্রবার বিকেলে বর্ষা বন্দনার আয়োজন করে। বাংলা একাডেমির বর্ধমান ভবনের পশ্চিম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা, নাট্যজন মামুনুর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলপতেগিন তুষার, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, বিশিষ্ট কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা, ফাহিম হোসেন। শুরুতে সুরবিহারের বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের আঁকা ছবি ঘুরে ঘুরে দেখেন অতিথিরা। এরপর স্টেজে অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে হয় সঙ্গীত পরিবেশনা। সুরবিহারের 2 দশক পূর্তি উপলক্ষে এতে একক ও দলীয় গান পরিবেশন করেন সুরবিহারের শিল্পীরা। এটা আমাদের সুরবিহারের 20 বছর আসলে দীর্ঘ সময়, কি করে এতটা সময় পেরিয়ে গেছে বুঝতে পারিনি। কারণ হচ্ছে সবসময় কর্মব্যস্ততার মধ্যেই ছিলাম। সুরবিহার একটি সচল প্রতিষ্ঠান, মানে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বসন্ত উৎসব, শারদ উৎসব সব কিছুর মধ্যে দিয়েই আমাদের 20টি বছর পেরিয়ে গেছে। যে কারণে আসলে যখন কোনো কিছু ধীরে চলে তখন আমরা বছর কাউন্ট করি, যখন ছন্দের মধ্যে থাকে তখন কিন্তু আর আমাদের বিট বা ছন্দ কাউন্ট করতে হয় না। আমরা ছন্দে আনন্দে মেতে সময় কখন পেরিয়ে যায় বুঝতেই পারি না। আষাঢ়ের বর্ষণমুখর সন্ধ্যায় মনোমুগ্ধকর আবৃত্তি ও গানের এক যুগল অনুষ্ঠান আয়োজন করে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র বাংলা আমার। জুলাই শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলা আমার আয়োজন করে আবৃত্তি ও গানের যুগল সম্মিলন বহে নিরন্তর অনন্ত অনন্ত ধারা। চরণ পদ্মে মহচিত নিস্পন্দিত করো হে, দন্দিত করো, দন্দিত করো, দন্দিত করো হে, অন্তর মহ বিকশিত করো, এতে আবৃত্তি ও গান পরিবেশন করেন আবৃত্তি শিল্পী ও সংগঠক সুকান্ত গুপ্ত এবং সঙ্গীত শিল্পী ও শিক্ষক সামিয়া আহসান। অনুষ্ঠানের শুরুতে বাংলা আমারের শিল্পীদের অংশগ্রহণে দলীয় নাচ ও আবৃত্তি পরিবেশিত হয়।
বাংলা আমারের সদস্য স্বর্ণলতা ঘোষ, ফারজানা কুমকুম এবং বরেণ্য আবৃত্তি শিল্পী মাসকুরে সাত্তার কললের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সদস্য লুৎফুন্নাহার সোনিয়া। এই আয়োজনে সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুনা চৌধুরী, আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তী সহ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় 1.5 ঘণ্টা দুই শিল্পীর আবৃত্তি ও সঙ্গীতের যুগল পরিবেশনা মুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শক শ্রোতারা। আমরা যেটা করেছি যে গানের সঙ্গে কবিতার এবং কবিতার সঙ্গে গানের একটা সামঞ্জস্য রেখে গানগুলো বাছাই করার চেষ্টা করেছি এবং সম্পূর্ণভাবে আমাদের মনে হয়েছে যে যেহেতু যুগলবন্দি আমরা বলেছি সেহেতু সামঞ্জস্য রেখেই সব কিছু নির্বাচন করতে আসলে আমাদের ভালো লাগবে। আবৃত্তি এখন এমন একটা পর্যায়ে গিয়েছে যে জাতীয় পর্যায়ে পুরস্কার কিন্তু এখন আবৃত্তিতে চালু হয়েছে এবং আপনি যে কোনো মাধ্যমে যান আপনার শুদ্ধ বচনশৈলী বলেন বা শুদ্ধ উচ্চারণের জন্য আবৃত্তিটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরও কিছু খবরাখবর। আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। থিয়েটারের অন্যতম নাট্য সংগঠন মহাকাল নাট্য সম্প্রদায়ের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ আড্ডা ও নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাপুড়ে গল্প অবলম্বনে মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনা নীলাখ খান। নাটকটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আনন্দ জামান ও নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক। 14 জুলাই রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কোনাল আলী সাথী, মীর জাহিদ, শাহিনুর প্রীতি, সুরেরা নাজিম, সোমাইয়া তাইয়ুম, নিশা সহ অনেকে। নাটক প্রদর্শনীর আগে স্টুডিও থিয়েটার প্রাঙ্গণে মহাকাল নাট্য সম্প্রদায়ের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকাত আলী লাকি। এতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এরপর কেক কেটে সংগঠনের 41তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ আড্ডা শেষ করা হয়। সম্প্রতি 200তম মঞ্চায়নের মাইল ফলক স্পর্শ করল লোকনাট্য দলের অন্যতম জনপ্রিয় প্রযোজনা সোনাই মাধব। তেরো জুলাই শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে লোকনাট্য দলের সাড়া জাগানো নিরীক্ষাধর্মী প্রযোজনা ময়মনসিংহ গীতিকার আখ্যান সোনাই মাধবের 200তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। 30 বছরের উপরে আমরা এই নাটকটি আরম্ভ করেছিলাম 1400 সালে বঙ্গাব্দ। এখন আমরা 200তম প্রদর্শনী আজ করতেছি। এখানে উল্লেখ করার মতো একটা নাটক যেটা বাংলার শিকড় সেই সংস্কৃতিকে তুলে ধরে আনা হয়েছে গানে গানে। নাটকটির অন্যতম দুই প্রধান অভিনয় শিল্পী ও লোকনাট্য দলের সংগঠক প্রয়াত জাহিদুর রহমান পিপলু ও আসলাম শিহিরের স্মৃতির উদ্দেশ্যে এবারের মঞ্চায়নটি নিবেদন করা হয়। নাটক মঞ্চায়নের আগে সোনাই মাধব নাটকে এযাবৎ যারা অভিনয় করেছেন এবং নেপথ্যে বা কারিগরি বিষয়ে যুক্ত ছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ।
স্মারক প্রদান আলোচনা শেষে মঞ্চস্থ হয় নাটক সোনাই মাধব। ইউজিন গোমেজ নির্দেশিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ চৌধুরী, আনোয়ার কায়সার, ইউজিন গোমেজ, হাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম সহ অনেকেই। বিএম টিচার্স ট্রেনিং কলেজ এবং বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ সম্পন্ন যোগ্য ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক ও অভিভাবকদের করণীয় শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। 13 জুলাই শনিবার সকালে শহীদ নুরুল আমিন খান মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। বিএমের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।